ফিরে আসতেই হবে কোরআনের কাছে, আত্মসমর্পণ করতেই হবে ইসলামের কাছে। দিন শেষে প্রত্যেকটা মানুষ কবরের দিকেই কিন্তু যাচ্ছে। দিন শেষে এই পৃথিবী ইসলামের কাছে ধরা কিন্তু দিচ্ছে। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত যত বাড়তেছে, ভালো করে খবর নিয়ে দেখেন গোটা দুনিয়াতে কোরআনুল কারীমের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। কারণ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত যত বাড়তেছে, মানুষ কোরআন বোঝার চেষ্টা করছে যে দুনিয়াতে বহু গ্রন্থ আছে, কোনটার ভিতরে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে না। কোরআনকে নিয়ে এত ষড়যন্ত্র চক্রান্ত কেন? এই কেন খুঁজতে গিয়া অনেক নন মুসলিমরা খুঁজে পাচ্ছে প্রথমেই যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের সংশয় পর্যন্ত নাই। ওরা অবাক হয়ে গেছে যে জীবনে যত বই পড়লাম সব বইয়ের শুরুতে লেখা আছে ভুল পেলে বলে দিও, পরবর্তীতে সংশোধন করে নিব। জীবনে কেবল একটা বই পাইলাম যেই বইয়ের শুরুতেই লেখা আছে ভুলতে দূরের কথা, ভুলের বাপ মাও পর্যন্ত নাই। এখন এরা কোরআনুল কারীম পড়ে আর আস্তে আস্তে ইমানের সুধা পান করে আর মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আহ্বান করব মুসলমান, আপনার সন্তানকে ডাক্তার বানানো অন্যায় নয়, ইঞ্জিনিয়ার বানানো অন্যায় নয়। আপনার সন্তানকে এমপি মন্ত্রী বানাবেন, সেটাও কোনো দোষের বিষয় নাই। কিন্তু প্রথম কথা হলো আগে ডাক্তার বানানো যাবে না, আগে মাস্টার বানানো যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানানো যাবে না। আগে এই কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে। ৩-৪ জন কইলেন ঠিক। আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না আগে ইমানদার? আগে ইট তারপরে বিল্ডিং। আগে ইট বানাও তারপরে রাস্তা বানাও, আগে ইট বানাও তারপরে ব্রিজ বানাও। ইট না বানিয়ে যদি বিল্ডিং বানাও বুকের উপরে ভেঙে পড়বে। কথা বলুন না। গত ঈদের পরের দিন সাংবাদিকেরা গিয়েছেন বৃদ্ধাশ্রমে, সেখানে বড় বড় ডিগ্রিধারী মুরব্বীদের কাছে ইন্টারভিউ নিচ্ছে। ওরা ইন্টারভিউয়ে কথা বলতে চায় না, ২-৪ জন আবেগকে ধরে না রাখতে পারে, কেঁদে কেঁদে কথা বলে। ওদের পরিচয় পেলাম, কেউ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও ছিল, অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, গুলশানে বাড়ি গাড়ি সম্পদ আছে, সন্তানেরা বিদেশে গিয়েছে, পরিবারে অনেকগুলো ডক্টরেট রয়েছে, কিন্তু তাদের বাবা মার জায়গা বাড়িতে হয় নাই, বৃদ্ধাশ্রমে হয়েছে। এলাকার মানুষ আমাদের বৃদ্ধাশ্রম চিনে না এবং বোঝে না। বৃদ্ধাশ্রম ওইটাকে বলা হয় বেওয়ারিশ, যাদের দেখশন করার মতন কেউ নাই, ওই বুড়াগুলোকে যেই জায়গায় রেখে আসা হয় এইটাকে বৃদ্ধাশ্রম বলে। সেখানে বড় বড় শিক্ষিতদের বাবা মাকে পাওয়া গেছে। বাংলার জমিনে আজ পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রমে আলেম ওলামার বাপ মা, কোরআন প্রেমীদের বাপ মাকে খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। জফিরহাটে এক নাস্তিক মার্কা মানুষের সাথে আমার পরিচয় আছে। সে খালি হুজুর দেখলেই সিমটি কাটে, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, গানও শুরু করে মনে বড় জালারে আর পাঞ্জাবিওয়ালা। এ খালি ফতুয়া দেয়, হুজুররা দেশ খাইলো। মাঝে মাঝে বন্ধু মানুষ তো ইয়ারকি করি, ওর থেকে কিছু জানার মতন আমি একটু মিশার চেষ্টা করি। আমি ওকে বলি যে আরে ভাই, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন ক্ষমতায় হুজুররা গেল না, হুজুররাই দেশ খাইলো। মৌলবি দেখলেই কি যে অ্যালার্জি বাড়ে। হঠাৎ দেখি বলে হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করবো। একটা ছেলে কি আসমান থেকে যেন আমি পড়ে গেলাম, মাদ্রাসায় ভর্তি করবে। আমি বললাম মাদ্রাসা ভর্তি করবেন কেন? আপনি তো হুজুরদের দেখা পারেন না, আপনি না নানান সমস্যা হুজুরদের। বলে না মাদ্রাসায় ভর্তি করা লাগবে। আমি বললাম এর কারণ কি আপনাকে বলা লাগবে? বলে সবার বলা গেলেও আপনাকে বলা যাবে না। ও চিনে আমাকে যে আমি ওয়াজ করি। আমি না সরবান্দা হয়ে ধরলাম আমাকে বলাই লাগবে। সে আবার উল্টা আমাকে বলে আমি বলতে পারি, কিন্তু কোনোদিন মাইকে আপনাকে কথা বলা যাবে না। আমি বললাম সেটা তো পরের ব্যাপার, ওয়াদা করলে রক্ষা করতে হবে, নইলে তো পরের দিন আপনি আবার ভুল ধরবেন। সুতরাং এটা ওয়াদা করতে পারবো না, কিন্তু আপনি না বললে আমি 7 দিন হলো আপনার সাথে থাকবো, কিন্তু শোনেই ছাড়বো। যেহেতু আপনার সাথে আমার সম্পর্ক একটা ভালো, আপনি মৌলবি দেখতে পারেন না, কিন্তু কেন আপনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন এটা আমারে বলা লাগবে। আল্লাহর বান্দা বলতেছেন আমি অনেকগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি, আমি এমন একটা কাজ করি যেখানে মৌলবীদের সিমটি কেটে কথা বললে আমার প্রমোশন হবে, আলেমদের ভাব বেশি মহাব্বত করলে আমার ডিমোশন হবে। প্রমোশনের লোভে আলেমদের সিমটি কাটি, উপহাস করি, তাদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমি আলেমদেরকে ঘৃণা করি না।
আমি হিসাব করে দেখেছি বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রমে আলেমদের বাপ মা খুঁজে পাওয়া যায় না। আমার একটাই মাত্র ছেলে, এটা যদি পথভ্রষ্ট হয়ে যায় আমার বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিছু জুটবে না। এই জন্য বৃদ্ধাশ্রমে যেন যেতে না হয় সেজন্য সন্তানকে আলেম বানাতে চাই। প্রাণের ভাইয়ের, আমার এখান থেকে আমার জয়পুরহাট যাওয়া লাগবে। যাওয়ার সময় কম করে হলেও 10টা রাস্তার মোড় পড়বে। আমি যদি কোনো জায়গাতে রাস্তা ভুল করি তাইলে জয়পুরহাটে যাওয়া যাবে। এই তো সামনে মসজিদের মোড়ে গিয়া জয়পুরহাটে যদি এই দিক দিয়ে যায় আমারে পূর্ব দিকে যাওয়া লাগবে। আমি যদি ভুল করে পশ্চিম দিকে চলে যাই তাহলে জয়পুরহাট যাওয়া যাবে। আমার ভাইয়েরা, জয়পুরহাট যেতে যদি 10টা মোড় সামনে পড়ে, এই মোড়গুলোতে আমার টার্গেট ঠিক থাকা লাগবে, নইলে আমি জয়পুরহাটে যেতে পারবো না। ছেলেকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কান খুলে শোনো বন্ধু, ওই সন্তানের টার্গেট ঠিক রাখা লাগবে, নইলে তোমার সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে পারবে। স্কুলে যখন পড়ে বন্ধুরা বিড়ির প্যাকেট চুরি করে নিয়া স্কুলের পিছন দিকে গিয়া বিড়িটা ধরায়া তোমার আমার সন্তানের মুখের মধ্যে তুলে দিয়া বলে, মার 2 টান মার। যদি না মারে ওর উপরে সবাই আক্রমণ করে, কারণ এই যদি বিড়ি না খাই তাহলে সবাইকে কয়ে বেড়াবে, বলে বেড়াবে। কথা বলুন ঠিক কিনা? প্রথম দিন বিড়ি দিয়া ধোকা দেয়, এরপর নবীন বরণের দিন বান্ধবীরা ফুলের তোড়া দিয়া বন্ধুত্ব করতে চায়, তারপরে যখন পয়লা বৈশাখ উদযাপন হয় বন্ধুরা বলে চল 2 কলকিতা টান মেরে নেই। এরপরে বাবা ইয়াবা, নিশা, গাঁজা, ফেন্সিডিল, যত ধরনের অন্যায় পাপের কাজ পথভ্রষ্ট লাইন থেকে সরায়া দেওয়া, আপনার সন্তানকে বিপদগামী করার জন্য নানান পথ আর নানান মত আছে, নানান মোড় আছে, নানান ষড়যন্ত্র আর চক্রান্ত আছে। আপনি কয়দিন আপনার সন্তানকে দেখে রাখবেন? আপনার সন্তানের মাথায় যদি কোরআনুল কারীমকে ঢুকায়া দিতে পারেন, এই সন্তান যখন বিপদগামী কোনো পথে যাবে আল্লাহর কোরআন সিগন্যাল দিয়া তাকে সোজা পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশের নাস্তিকদের মাথা খারাপ। আজকে বাংলাদেশের যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের নারীর খবর, গোড়ার খবর, শুরুর খবর নিয়ে তারা অনুসন্ধান চালায় দেখেছে। বাংলাদেশে যত ছেলে ভালো রেজাল্ট করেছে এদের 80 থেকে 90% সম্পর্ক, গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক আর শুরুর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বুয়েটে বলেন, ডুয়েটে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলেন, বাংলাদেশের যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে বেশিরভাগের গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শুরুর সম্পর্কটা আল্লাহর কোরআনের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই এরা নিশার তালে পড়ে যায়, মেয়ের তালে পড়ে যায়, বাবার তালে পড়ে যায়, গাঁজার তালে পড়ে যায়, ফেন্সিডিলের তালে পড়ে যায়। আর যাদের কোরআনের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, আল্লাহর নবীর সুন্নত তরিকায় যাদের সম্পর্ক, এদের ওই সুন্নত তরিকা সব গুনাহ থেকে বাঁচায়া সরাসরি তাদেরকে টার্গেট পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবার ঘরে ঘরে শীতের দিনে শীতের পোশাক আছে, ছেলের জন্য পোশাক আছে, মেয়ের শীতের পোশাক আছে, বিবির শীতের পোশাক আছে, মায়ের জন্য পোশাক আছে, বাবার জন্য পোশাক আছে। কেন? শীতের পোশাক পরালে ঠান্ডা লাগবে না, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনি শীতের পোশাক বাড়িতে সবার জন্য জন্য রেখে দিয়েছেন। ওই শীতের পোশাক যদি আমাকে আপনাকে ঠান্ডা থেকে বাঁচায়, মনে রাখতে হবে আল্লাহর কোরআন তেমনি ভাবে দুনিয়া আখিরাতে জাহান্নামের পথ আর জাহান্নাম থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, ডায়াবেটিস মারা আধা মারা সুবহানাল্লাহ বলেন কেন? এই সুবহানাল্লাহ তো আর সামিয়ানাই ভেদ করে না, আসমানে যাবে কেন? দিল থেকে, মন থেকে, কলিজার ভিতর থেকে বলুন। একটা সুবহানাল্লাহ কবুল হলে এক সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য যা কিছুই বলবো অন্তরের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে বলবো, আত্মার ভিতর থেকে বলবো, আল্লাহ তুমি আমাদের সব আমলগুলো কবুল করে নাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শীতের পোশাক ঠান্ডা থেকে বাঁচায়, আল্লাহর কোরআন জাহান্নাম থেকে বাঁচায়। সবার ঘরে শীতের পোশাক আছে, কিন্তু সবার ঘরে কোরআনুল কারীম এই যে সামনে বসা। আমার এই কেবল মনে হয় সবার কাছে ফতুয়া নিবার চান, সবার জায়গা থেকে সবাই পিসা। কিসের ভান্নার হুজুর বড় পীর? উনি বড় পীর, অথচ বাড়িতে সব আছে কোরআনুল কারীম।
কয় না রে, কয় না রে, সব পাবেন, কোরআন শরীফ নাই। আবার কিছু কিছু পিসাবের বাড়িতে কোরআনুল কারীম পাবেন, টিভি রিমোট খোয়া গেছে, কোরআনের উপরে ময়লা 2 আঙ্গুল জমাট বেঁধে গেছে। কথা শুনে মনে হবে কেবল জান্নাত থেকে বের হয়ে আসবে, অথচ কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা পড়ে গেছে। প্রাণের ভাইয়েরা আমার, ভুলে গেলে চলবে না বন্ধু। আজ থেকে 30 বছর আগে এই গ্রামে যখন পাকা রাস্তা ঢোকে নাই, কারেন্টের আলো জ্বলে নাই, এত শিক্ষার প্রসার আর প্রচার যখন ছিল না, কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, রাত 4টা বেজে গেলে আমার মা বোনেরা জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেলে যখন রব্বানা জালামনা বলে দোয়া খায়ের করত, ওই ভাঙা ঘরে মাসকারার ডালের তেলানি হলে, আতপ চালের বিরানি হলে, একদিন ইলিশ মাছ রান্না করে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো, ঠিক কিনা? এই যে ধানের জমিন চতুর্দিকে, আগে আতপ ধান কেটে নিয়ে আসার পর জমিনে যে নাড়াগুলো ছিল, খেরগুলো ছিল, ওই আতপ চালের ধানের জমিনের খের থেকে যেই পরিমাণ সুগন্ধ পাওয়া যেত, এখন বিরানির থেকে ওটা পাওয়া। মিথ্যা কইলাম নাকি? আমার প্রাণের ভাইয়েরা, আওয়ামী লীগ অনেক বড় দল, 2-4 জন কম্বল চোর থাকতে পারে। বিএনপি অনেক বড় দল, সেখানেও 2-4 জন গমচোর থাকতে পারে। আমি কম্বল চোরের মামলা করতে আসি নাই, গমচোরেরও বিচার করতে চাই না। আমি বিচার করতে চাই, আমি খুঁজতে চাই, আমি ফিরে যেতে চাই। কেন আমার মাসকালার ডালের তেলানিতে স্বাদ নাই? কেন আমার আতপ জেলার বিরানিতে মজা নাই? পুকুরের মাছের মধ্যে খাবার দেয়, সার দেয়, বিষ দেয়, এই জন্য পুকুরের মাছের স্বাদ নাই। কিন্তু সাগরের পানিতে কে সার বিষ দিল গো? কেন সাগরের ইলিশ মাছের মধ্যে স্বাদ নাই? আজ থেকে 50 বছর আগে মূর্খ নানিয়ার দাদি পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ-5 ইলিশের মাছ রান্না করেছে। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরও একদিন খেলে 3 দিন পর্যন্ত সুগন্ধ বের হয়েছে। এই তো পহেলা বৈশাখ চলে গেল, সেই নানি দাদিদের স্মৃতি চালনে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা ফেলে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস করিয়েছি আমরা। নরমাল ঘর বাড়ি ভেঙে দিয়ে 3 তলা 6 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করা যাবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন সুন্নতের পথে। যার জিন্দেগিতে কোরআন সুন্নাহর সাথে যত বেশি সম্পর্ক, আমি জরিপ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, টাকা থাক পয়সা থাক আর না থাক, জীবনে সুন্নত থাকলেই তার জীবনের শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে যত বেশি সুন্নতের ঘাটতি, তার জীবনে তত বেশি অশান্তি। যার জীবনে যত বেশি সুন্নতের আমল, তার জীবনে কিছু থাক আর না থাক অশান্তি খুঁজে পাওয়া যায়। হালাল ঘর ইমাম মুয়াজ্জিমের ভাঙা ঘরে গিয়া দেখো, আলু ভর্তা দিয়ে পের পের করে সার প্লেট বসায়,
আর হারাম করে বিল্ডিং ঘরে তাকায় দেখো, খাসির কলিজা নরম রুটি পেটে ঢুকতেই চায় না, বুড়া আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে ঢুকায়, পেটে ঢুকতে দেরি যুদ্ধ লেগে যায়, তখন গ্যাসের বড়ি দিয়ে এবার সার্জেল ঢুকায় পেটের গুতাগুতি মিটানো লাগে। কথা বলুন ঠিক কিনা? হালাল করে দিকে তাকায় দেখো, সিরা খাতা সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর হারাম করে বিল্ডিং ঘরে তাকায় দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, 9 লাখ টাকার মোবাইল ফোন, ওই ফোনের সংযোগ লাগায় কিরিং কিরিং এর মেসেজের শব্দ হয়, মানে পরক্রিয়া করে, দুইজনাই পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। এত সুন্দর বিল্ডিং ঘর, চোখের মধ্যে ঘুমটাও ধরে না, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপর ঘুম পেরে যেন শান্তি পায় না, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের সারমর্ম খোলাসা আলোচনা আমার প্রাণে ভাইয়েরা, আল্লাহর কোরআন দিয়ে জীবন করতে হবে, সুন্নাত তরিকায় আপনাকে আমার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর আপনার আমার সন্তানগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানায় নিতে হবে। ইট বানানোর পর যার দরকার বিল্ডিং বানায়, যার দরকার ব্রিজ বানায়, যার দরকার রাস্তা বানায়, যার দরকার খোয়া বানায়, যা দরকার বানাও, কোনো প্রবলেম নাই, আগে তো ইট বানায় নাও। সেম কায়দা আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব হবে, কিন্তু পরিষ্কার কথা বন্ধু, আগে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানায় নিতে হবে। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। 3টা বছর যদি নুরানি মাদ্রাসা, কোরআনি মাদ্রাসায় পড়ানো যায়, স্কুলের বাংলা বের করে দেখো, মাদ্রাসার বাংলা বই নিয়ে আসো, স্কুল আর মাদ্রাসার বাংলা বইয়ে পার্থক্য নাই, ইংরেজি বইয়ে পার্থক্য নাই, অঙ্ক বইয়ে পার্থক্য নাই। স্কুলওয়ালারা শুধু দিনে পড়ায়, মাদ্রাসাওয়ালারা দিনেও পড়ায়, রাতেও পড়ায়, ভোরেও পড়ায়, তাহাজ্জুদের মুহূর্তেও পড়ায়। স্কুলওয়ালারা যা পড়ায়, মাদ্রাসাওয়ালারা কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। রাত্রে 3টায় ওঠে, তাহাজ্জুদ পড়ে, ফজরের আগে 1-1.5 ঘন্টা পড়ে, ফজরের পর একটু নাস্তা পানি খেয়ে আবার 9টা পর্যন্ত লেখাপড়া করে। 9টার পর স্কুল টাইম যখন শুরু হয়ে যায়, স্কুল কলেজেও পড়ে, এরাও কিন্তু আসর পর্যন্ত পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করে, মাগরিবের পরে এমন পড়া পড়ে রাত্রে 10টা পর্যন্ত, সেখানেও এক স্কুল পরিমাণ লেখাপড়া করে। এই জন্য স্কুলওয়ালারা যা পড়ে, মাদ্রাসাওয়ালারা কম করে হলো 3 গুণ বেশি পড়ে। ঠিক কিনা? এই মাদ্রাসার এই গেট আর পিছন দিক দিয়ে ওই গেট, মনে করেন তাবারক আছে, এই গেট দিয়ে বাড়ালে 1 প্যাকেট দেওয়া হবে, ওই গেট দিয়ে গেলে 2 প্যাকেট নয় 3 প্যাকেট দেওয়া হবে। আপনারা ভালো মানুষ হতে পারেন, আমার ভিতরে কিন্তু একটু লোভ বেশি আছে। আমি বাবা এই গেট দিয়ে বাড়ালে 1 প্যাকেট, ওই গেট দিয়ে বাড়ালে 3 প্যাকেট, আমি কিন্তু ওইটা। আপনারা কোনটা? কথা করছেন না কেন? যারা যারা কথা করছেন না, বুবা শয়তানে আপনার মুখের মধ্যে সেফটিকিট লাগায় রাখছে। আমি কিন্তু এটা, আপনারা কোনটা? এই যারা যারা কথা বলছেন না, এদের কিন্তু ভেজাল আছে। কোনটা বেশি যেটা পাবো সেটা দিয়ে যাবো, বেশি পেতে খামোখাতে 1 প্যাকেটের লাইনের যাবো, 3 প্যাকেটের লাইনের যাবো। আমি কিন্তু 3 প্যাকেটের ভাই, আপনারা কোনটা গো? ও দুনিয়া বুঝিছেন, পোলার দাম বুঝিছেন, আখেরাত বুঝেন নাই না? হ্যাঁ, স্কুলওয়ালারা শুধু দিনে দেয়, এরা যে দিনেও দেয়, রাতেও দেয়, ভোরেও দেয়। ওরা যে সাথে শুধু দুনিয়ারটা দেয়, এরা যে দুনিয়ারটাও দেয়, আখিরাতেরটা দাও। কেন তারপর আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন না? কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তর দিবেন কি? উত্তর কি রেডি করেছেন? ছেলে 3টা, 3 ছেলের জন্য শীতের পোশাক আছে, কিন্তু 3 ছেলের মধ্যে 1 ছেলেকে মাদ্রাসায় দিয়া জান্নাতের কন্ট্রাক্টর বানাইছেন, বাকি 2টারে দিলেন না কেন? একটাকে জ্যাকেট পরাইয়া দিবেন, বাকি 2টাকে আর ঠান্ডা লাগবে না। কথা কয় না গো? আরে 3টারে যদি জ্যাকেট